বন্ধুরা, আমরা যখনই কোনো বড় আর্টিকেল অথবা কোনো বড় মেসেজ পড়তে যাই, আমাদের টকব্যাক সেটাকে পড়া শুরু করে দেয়। এবং পড়ার মাঝখানে যদি আমরা কোনো কারণে সেখান থেকে বেরিয়ে যাই, আবার পরে এসে সেই আর্টিকেলটি পড়তে চাই বা সেই মেসেজটি পড়তে চাই, টকব্যাক আমাদের শুরু থেকে পড়া শুরু করে দেয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমি বলবো যে আমরা টকব্যাকে কী এমন সেটিং করলে আমরা যে কোনো বড় আর্টিকেল অথবা যে কোনো বড় মেসেজ যেখান থেকে পড়া শেষ করে আমরা বেরিয়ে যাব এবং পরে এসে সেই আর্টিকেল বা সেই মেসেজটিকে আবার সেখান থেকেই পড়তে পারব। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with screen reader. তো আমি এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, আর স্ক্রিনে রয়েছে একটা গল্পের অংশ। আমি এখানে ফোকাস নিয়ে যাচ্ছি। সানডে, ডাক্তার পান্ডের বাড়িতে দিশা গত 1 বছর ধরে থাকছে। রিড মোর লিংক। আমি ওটাকে সোয়াইপ করলাম, তাতে আমার পড়া বন্ধ করে দিল। এবার যদি আমি আবার এখানে সোয়াইপ করে ফোকাস নিয়ে যাই সেই গল্পের অংশের মধ্যে। সানডে, ডাক্তার পান্ডের বাড়িতে দিশা গত 1 বছর ধরে থাকছে। সেই ডাক্তার পান্ডের 3 বছর। রিড মোর। এটা আবার প্রথম থেকে পড়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি এটা চাই না। আমি চাই একবার আমি প্রথম থেকে পড়া স্টার্ট করার পর যেখানে পজ করব বা যেখান থেকে পড়া বন্ধ করব, আমি চাই পরে যখন আবার সেই অংশটা পড়তে যাব তখন যেন বাকি অংশটা পড়ে, সেটা যেন শুরু থেকে স্টার্ট না হয়। তো আমি এখানে সোয়াইপ করে সানডে, ডাক্তার পান্ডের বাড়িতে সেই অংশে ফোকাস নিয়ে গেলাম। এবার আমি এটাকে পজ করে দেব। আমি এটাকে পজ করে দিলাম। এবার আমি যদি এর বাকি অংশটা শুনতে চাই সেটাও করতে পারবে। সেটা কী হবে সেটা আমি পরে বলছি। আমি একবার দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে পড়ে। কাজেও লাগানো হয়েছে। রিমা পান্ডে, যে আগে দিশার শুনছেন, ছিল, এখন তাকে ঘৃণা করতে শুরু ওর করেছে। বাকি অংশটা পড়া শুরু করেছে, শুরু থেকে নয়। আমি আবার পজ করলাম। এবার আমি সোয়াইপ করছি। এই যে রিড মোডের অপশানে আসলাম। এই রিড মোড থেকেই আমি সেই গল্পের বাকি অংশটা আবার শুনতে পারবো বা পড়াতে পারবো। করবে এই ভয় রিমা দিশার প্রতি শুনতে সত্যতা পাচ্ছেন? অনুভব করছিল। ডাক্তার, আমি যদি এখান থেকে হোম স্ক্রিনেও চলে যাই, আমি হোম স্ক্রিনে যাচ্ছি। মাইক্রোসফট লঞ্চার। এখান থেকেও আমি সেই আর্টিকেল বা সেই গল্পের অংশ যেটাই আপনি পড়াতে চান সেটাকে এখান থেকেও পড়াতে পারবো। দেখুন, ওয়া বিজনেস আমি এখন হোম স্ক্রিনে রয়েছে। ফাইলস। আমি জাস্ট একটা জাস্টার পারফর্ম করব, সেটা মানে সেই গল্পের অংশটা এখান থেকেই পড়া স্টার্ট হয়ে যাবে। পান্ডে রিমার উপর সবসময় বিরক্ত থাকতো। সে তার ইচ্ছাগুলি পূর্ণ করার সুযোগ যে পাচ্ছিল না, কারণ রিমা সবসময় তার উপর নজর রাখত। আমি পজ করে দিচ্ছি। কিন্তু একটা মনে রাখবেন, যখন আপনি এই আর্টিকেলটা পড়াচ্ছেন তো স্টার্ট মানে চালু থাকা অবস্থায় তখন যদি সোয়াইপ করেন তাহলে কিন্তু এই আর্টিকেল পড়া সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তখন আবার পড়াতে গেলে আবার শুরু থেকে পড়া স্টার্ট করবে। তাই যখন সোয়াইপ করতে চাইবেন তার আগে অবশ্যই এটাকে পজ করতে হবে। তাহলে এবার কি পজ করতে হবে এবং কি রিজিউম করতে হবে সেটা কীভাবে করবেন, কোথায় গিয়ে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি টকব্যাক মেনু ওপেন করে নিচ্ছি টকব্যাক সেটিংসে যাওয়ার জন্য। তো আপনারা চাইলে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে গিয়েও সেখান থেকেও টকব্যাক সেটিংয়ে যেতে পারেন। আমি মেনু ওপেন করছি। আপনারা যারা ডিফল্ট জেস্টার স্কিম ব্যবহার করছেন তারা ডাউন দেন রাইট অথবা আপ দেন রাইটে ক্লিক করেও টকব্যাক সেটিংসে যেতে পারেন। Hide speed. Voice commands. Talkback settings. Talkback settings. আমি টকব্যাক সেটিংস ওপেন করে নিলাম। এবার আমি চলে যাব কাস্টমাইজ জেস্টারে। Sound and vibration. Customize focus. Customize gestures. Customize gestures. এখানে আসার পর যে কোনো একটা জেস্টারে যেটা আপনাদের ব্যবহারে খুব কম লাগে বা ব্যবহারে লাগে না এমন কোনো জেস্টারের মধ্যে একটা ফাংশনকে রাখতে হবে। সেটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। Swipe left. Swipe up then. Swipe down then up. Swipe left then. Custom navigate up. Swipe right then left. Swipe left then up. Quick settings. Swipe down then left. Swipe up then. Swipe down then left. Oh. Swipe up one finger angle. Heading. Swipe up then left. Pause or resume speech. সোয়াইপ আপ দেন লেফট, পজ অ্যান্ড রিজিউম স্পিচ। এই ফাংশনটিকে আপনাকে যে কোনো একটা জেস্টারে রাখতে হবে। তাহলে যখন আপনি যে কোনো আর্টিকেলে ফোকাস নিয়ে যাবেন, সেটা যখন পড়া স্টার্ট করবে তখন যদি আপনি এই জেস্টারটা পারফর্ম করেন তাহলে সেটা পড়া পজ করে দেবে এবং আপনি যে কোনো কাজ করতে পারেন। হোম স্ক্রিনে যেতে পারেন, কাউকে ফোন করতে পারেন, যা কিছু করতে পারেন। আপনি যদি স্ক্রিন লক করে রাখতে চান সেটাও করতে পারেন। আপনার যখন সময় হবে তখন আবার স্ক্রিনটা আনলক করে আপনি যদি কোথাও না গিয়ে আপনি যদি সেই আর্টিকেলের মধ্যেও না যান
আপনি শুধুমাত্র একবার সেই জাস্টারটা পারফর্ম করে দেবেন, যেই জাস্টারে আপনি পজ অ্যান্ড রেজুম স্পিচটা রেখেছেন। তাহলেই সেই আর্টিকেলটা যেখানে আপনি পজ করে রেখেছেন সেখান থেকেই পড়া স্টার্ট করে দেবে। তবে এটা মনে রাখবেন, যখন পড়া স্টার্ট করে দেবে তারপরে সোয়াইপ করবেন না, করলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, আবার শুরু থেকে পড়া স্টার্ট করে দেবে। তো আপনি যদি সোয়াইপ করতে চান তাহলে আবার পজ করে সোয়াইপ করতে পারেন। তো আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে দেবে। যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটাও জানাবেন এর পরবর্তীতে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও পেতে চান। তো যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটিতে প্রেস করে দেবেন। তো ভালো থাকুন সবাই, কথা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বাই বাই।